পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ ক্লিয়ার? প্রথমে আমার আগে কি করতে হবে? সবার প্রথমে প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট টেন্সের আগে নিয়মটা জানতে হবে, ঠিক? আগে না নিয়মটা জানলে হবে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম যোগ অবজেক্ট। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। এবার এই দিকে লিখবো পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম, সাবজেক্ট যোগ হ্যাড যোগ ভার্বের 3 নম্বর ফর্ম যোগ অবজেক্ট। ঠিক আছে? একই জিনিস। হ্যাভ আর হ্যাজ এটা প্রেজেন্টে বসে, তার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। দেখো এটা পাস্টে বসেছে, বোঝা গেল নিয়মটা? এটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টে বসছে, আর এটা হ্যাডটা হচ্ছে কিসে বসছে? পাস্টে বসছে। তার জন্য ওটার নাম পাস্ট পারফেক্ট আর এটার নাম প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেল? এবার এই অনুযায়ী আমি একটা লাইন লিখব যে রাম হ্যাজ ইটেন রাইস। হয়ে গেল একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লাইন। আবার সেম এই দিকে লিখবো রাম হ্যাড ইটেন রাইস। মিটে গেল? এবার আমরা এখানে ভয়েস চেঞ্জ করব। 1 নম্বর নিয়ম ভয়েস চেঞ্জের রুল কি? 1 নম্বর সাবজেক্ট ও অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট ও অবজেক্ট চিনতে হবে। হয়ে গেল? এখানকার মধ্যে রামটা সাবজেক্ট, রাইসটা অবজেক্ট। রামটা সাবজেক্ট, রাইসটা অবজেক্ট। 2 নম্বর নিয়ম কি? অবজেক্টটিকে সামনে বসাতে হবে। টেনে নিয়ে চলে এলাম রাইসটাকে সামনে, এখানেও লিখে দিলাম রাইসটাকে সামনে। হয়ে গেল? 3 নম্বর নিয়ম প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসবে, পাস্ট পারফেক্টে হ্যাড বসবে। এখানে যেমন হ্যাভ হ্যাজ আছে তেমন হ্যাভ না হয় হ্যাজই বসবে। এখানে যেহেতু হ্যাড আছে তাহলে এখানে হ্যাডই বসবে। তাহলে রাইস হ্যাজ হয়ে গেল, এইদিকে রাইস হ্যাড হয়ে গেল। মনে থাকলো? একটা হচ্ছে রাইস হ্যাজ হয়ে গেল আর এইদিকে রাইস হ্যাড হয়ে গেল। মিটে গেল? 4 নম্বর নিয়মে চলে গেলাম। 4 নম্বর নিয়মে হচ্ছে BEEN বিন শব্দটি বসবে। ঠিক আছে? তাহলে এখানে হ্যাজ বিন হয়ে গেল, এখানে হ্যাড বিন হয়ে গেল। হয়ে গেল? এরপরে আমরা ভয়েস চেঞ্জের ন্যাচারাল নিয়মে চলে আসবো। ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। এখানে আছে কি? হ্যাভ হ্যাজ এর পরে এমনি আমরা জানি ভার্বের 3 নম্বর থাকে, হ্যাড এর পরেও এমনি ভার্বের 3 নম্বর থাকে। তাহলে যেটা আছে সেটাই বসিয়ে দেবো। EATEN ইটেন, এখানেও EATEN ইটেন। দুটোই ক্লিয়ার হয়ে গেল। এখানে হ্যাজ বিন ইটেন হয়ে গেল, এখানেও হ্যাড বিন ইটেন হয়ে গেল। আচ্ছা, তারপরে 6 নম্বর নিয়ম হচ্ছে বাই শব্দটি বসবে। এখানে বাই বসিয়ে দিলাম, আবার এদিকেও বাই বসিয়ে দিলাম। এবার সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, তাই তো? সাবজেক্টটিকে অবজেক্ট করে দিলাম। তাহলে 7 নম্বর নিয়ম এখানে লিখলাম
সাবজেক্টটি অবজেক্ট হবে। দেখো সবাই বুঝতে পারলে কিনা? ওর জন্য আমি বলেছিলাম আলাদা আলাদা যখন টেন্সের নিয়ম অনুযায়ী ভয়েস চেঞ্জ করাবো, দেখো এই জিনিসগুলো কিন্তু মুখস্থই হয়ে যাচ্ছে, শুধু একটা জিনিস আলাদা হচ্ছে প্রত্যেকটা। না হয় আইএনজি থাকলে কোনো সময় বিন হবে, না হয় এখানে যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম থাকছে তার জন্য বিন হচ্ছে, ঠিক আছে? সেই ভার্বটা কিন্তু সে আগের বারে এনেছিলাম বি, সেই বি ভার্বই থাকছে, কিন্তু বি ভার্বেরই 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। এরকম এখানে বিনটা বসালাম, আর আগেরটাই কি বসাচ্ছিলাম? বিন। মনে থাকলো? তাহলে প্রথমে কি হলো? সাবজেক্ট আর অবজেক্ট চিনলাম, তারপরে অবজেক্টকে সামনে আনলাম, তারপরে বলছে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ বসবে, আর পাস্টে হ্যাড যেহেতু আছে তাহলে হ্যাডই বসবে। আচ্ছা, বিন শব্দটি বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, বাই শব্দটি বসবে, সাবজেক্টই অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? এখন সামনে চলে আসবে কি হবে? ভেরি গুড। হি হ্যাজ এর মধ্যে হ্যাজ হয়ে গেল, তারপরে বিন বসে গেল, স্ল্যাপ সাবাস, এসে পিপিডি বাই মাদার ঠিক আছে রাইট ডি ভেরি গুড, ভেরি গুড। তারপরটা আই হ্যাভ রিটেন আ স্টোরি, এর মধ্যে সাবজেক্ট আই আই, আর আর স্টোরি অবজেক্ট সামনে নিয়ে চলে আসবো, স্টোরি এ স্টোরি। হ্যাড বিন এই হ্যাড কেন হবে? হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ ও হ্যাজ বিন হ্যাজ, হ্যাভ আর হ্যাজ কখন হয়? যখন এইটা যখন প্লুরাল থাকবে সাবজেক্টটা তখন হবে হ্যাভ, আর তাছাড়া সিঙ্গুলার থাকলে সবসময় হ্যাভ। কিন্তু আই এর ক্ষেত্রে কিন্তু হ্যাভ হবে, ঠিক আছে? আচ্ছা, এ স্টোরি হ্যাজ বিন রিটেন, WRITTEN, রিটেন বাই, হ্যাঁ ঠিক হয়েছে। ঠিক আছে? পরেরটা আর এটা হ্যাজ হবে, ওটা সিঙ্গুলার নাম্বার না। পরেরটা হি হ্যাজ সেন্ট দ্য ফ্লাওয়ার্স, তাহলে সাবজেক্ট হচ্ছে হি হি আর দ্য ফ্লাওয়ার্স ভেরি গুড, দ্য ফ্লাওয়ার্স, FLOWERS, দ্য ফ্লাওয়ার্স। হ্যাজ বি প্লুরাল থাকলে হ্যাভ বললাম যে, ভেরি গুড, হ্যাভ বিন সেন্ট বাই হিম। পরেরটা রুবিনা হ্যাড নট নোটিসড হিম, রুবিনা সাবজেক্ট, হি হ্যাড হিমটা হচ্ছে অবজেক্ট, তাহলে হি চলে এলো, হি হ্যাড হ্যাড বিন হবে না, তাহলে নটটা কোথায় বসাবো? হ্যাড নট বিন, ওই জন্য আমি নট যুক্ত একটা লাইন দিয়েছি। হ্যাড নট বিন নোটিস বাই RUBIN, রুবিনা। এটা দেখে নাও, এটা তো জানো না, এটা শিখে নাও। তাহলে হ্যাড নট বিন, নটটা হ্যাড আর বিনের মাঝখানে বসবে, মনে থাকলো? তারপর একটা বলছে সন্দীপ হ্যাড সোল্ড দ্য কম্পিউটার, দ্য কম্পিউটার হ্যাড বিন সোল্ড বাই সন্দীপ। হয়েছে? তাহলে এক ধাক্কায় মোটামুটি ভালোই হলো।